আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার টাকা বেশি নাই এর আরবি অর্থ ফুলুস আনা মাফি কাতির। এখানে ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, মাফি কাতির অর্থ বেশি নাই। ফুলুস আনা মাফি কাতির, আমার টাকা বেশি নাই। আমার সব ভাই ছোট এর আরবি অর্থ আখো আনা কুল্লু সাগির। এখানে আখো অর্থ ভাই, আনা অর্থ আমার, কুল্লু অর্থ সব, সাগির অর্থ ছোট। আখো আনা কুল্লু সাগির, আমার সব ভাই ছোট। আমার মা অনেক অসুস্থ এর আরবি অর্থ মামা আনা মারিদ কাতির। এখানে মামা আনা অর্থ আমার মা, মারিদ কাতির অর্থ অনেক অসুস্থ। মামা আনা মারিদ কাতির, আমার মা অনেক অসুস্থ। আমার বাবা অনেক বৃদ্ধ এর আরবি অর্থ বাবা আনা সেবা কাবির। এখানে বাবা অর্থ বাবা, আনা অর্থ আমার, সেবা কাবির অর্থ অনেক বৃদ্ধ। বাবা আনা সেবা কাবির, আমার বাবা অনেক বৃদ্ধ। আমি দেশে ফিরে যাব এর আরবি অর্থ আনা ফি এরজা বিলাদ। এখানে আনা অর্থ আমি, এরজা অর্থ ফিরে যাওয়া, বিলাদ অর্থ দেশে। আনা ফি এরজা বিলাদ, আমি দেশে ফিরে যাব। তার সাথে কাজ করব না এর আরবি অর্থ হুয়া সাওয়া সাওয়া মাফি সুগল। এখানে হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি সুগল অর্থ কাজ করব না। হুয়া সাওয়া সাওয়া মাফি সুগল, তার সাথে কাজ করব না। কি করি বলো এর আরবি অর্থ এশ সাউই গুল। এখানে এশ অর্থ কি, সাউই অর্থ করা, গুল অর্থ বলা। এশ সাউই গুল, কি করি বলো। এই লোক ভালো না এর আরবি অর্থ হাজা নফর মাফি কয়েস। এখানে হাজা অর্থ এই, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাজা নফর মাফি কয়েস, এই লোক ভালো না। আমার মা অনেক অসুস্থ হে মালিক এর আরবি অর্থ আনা মামা তাবান কাতির ইয়া কফিল। এখানে আনা মামা অর্থ আমার মা, তাবান অর্থ অসুস্থ, কাতির অর্থ অনেক, ইয়া কফিল অর্থ হে মালিক। আনা মামা তাবান কাতির ইয়া কফিল, আমার মা অনেক অসুস্থ হে মালিক। আমি মানুষ জানোয়ার নই এর আরবি অর্থ আনা ইনসান মাফি হাইওয়ান। এখানে আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ, মাফি হাইওয়ান অর্থ জানোয়ার নই। আনা ইনসান মাফি হাইওয়ান, আমি মানুষ জানোয়ার নই। বাড়ির সব পরিষ্কার করি এর আরবি অর্থ নাদ্দাফ কুল্লু বেত। এখানে নাদ্দাফ অর্থ পরিষ্কার করা, কুল্লু বেত অর্থ বাড়ির সব। নাদ্দাফ কুল্লু বেত, বাড়ির সব পরিষ্কার করি। চা বানাই, গাড়ি ধুলাই করি এর আরবি অর্থ সাউই শাই গাচ্ছিল সাইয়ারা। এখানে সাউই শাই অর্থ চা বানাই, গাচ্ছিল অর্থ ধোয়া, সাইয়ারা অর্থ গাড়ি। সাউই শাই গাচ্ছিল সাইয়ারা, চা বানাই, গাড়ি ধুলাই করি। বেতন সব কোথায় এর আরবি অর্থ রাতিব কুল্লু ওয়েন। এখানে রাতিব অর্থ বেতন, কুল্লু অর্থ সব, ওয়েন অর্থ কোথায়। রাতিব কুল্লু ওয়েন, বেতন সব কোথায়। কাজ বেশি বেতন নাই এর আরবি অর্থ সুগল জিয়াদা রাতিব মাফি। এখানে সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নাই। সুগল জিয়াদা রাতিব মাফি, কাজ বেশি বেতন নাই। এই লোক কাফালা দিবে না
এর আরবি অর্থ হাদা নফর মাফিয়াতি কাফালা। এখানে হাজা নফর অর্থ এই লোক, আতি অর্থ দেওয়া, মাফি আতি অর্থ দিবে না। হাজা নফর মাফিয়াতি কাফালা, এই লোক কাফালা দিবে না। এই মালিক সমস্যা করে। এর আরবি অর্থ হাজা কফিল মুশকিলা। এখানে হাজা অর্থ এই, কফিল অর্থ মালিক, মুশকিলা অর্থ সমস্যা। হাজা কফিল মুশকিলা, এই মালিক সমস্যা করে। এটা কি প্রিয়? এর আরবি অর্থ এশ হাজা হাবিবি। এখানে এশ অর্থ কি, হাজা অর্থ এটা, হাবিবি অর্থ প্রিয়। এশ হাজা হাবিবি, এটা কি প্রিয়? অবসর নাই, ঘুম নাই। এর আরবি অর্থ মাফি রাহা মাফি নুম। এখানে মাফি অর্থ নাই, রাহা অর্থ অবসর, নুম অর্থ ঘুম, মাফি নুম অর্থ ঘুম নাই। মাফি রাহা মাফি নুম, অবসর নাই, ঘুম নাই। আমি গরিব, কান্না করি। এর আরবি অর্থ আনা মিসকিন এবকি। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, এবকি অর্থ কান্না করি। আনা মিসকিন এবকি, আমি গরিব, কান্না করি। টাকা নাই, খাবার নাই। এর আরবি অর্থ ফুলুস মাফি মাফি আক্কেল। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। ফুলুস মাফি মাফি আক্কেল, টাকা নাই, খাবার নাই। এই লোক কৃপণ। এর আরবি অর্থ হাজা নফর বখিল। এখানে হাজা অর্থ এই, নফর অর্থ লোক, বখিল অর্থ কৃপণ। হাজা নফর বখিল, এই লোক কৃপণ। সে প্রতিদিন বকবক করে। এর আরবি অর্থ হুয়া কুল্লু ইউম গিরগির। এখানে হুয়া অর্থ সে, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, গিরগির অর্থ বকবক করে। হুয়া কুল্লু ইউম গিরগির, সে প্রতিদিন বকবক করে। কিন্তু হৃদয়টা পুরাই কালো। এর আরবি অর্থ লেকিন গালব কুল্লু আসওয়াদ। এখানে লেকিন অর্থ কিন্তু, গালব অর্থ হৃদয়, কুল্লু অর্থ সবটা বা পুরোটা, আসওয়াদ অর্থ কালো। লেকিন গালব কুল্লু আসওয়াদ, কিন্তু হৃদয়টা পুরাই কালো। এই মালিক সাদা কাপড় পরছে। এর আরবি অর্থ হাজা কফিল এলবাস আবিয়াত। এখানে হাজা অর্থ এই, কফিল অর্থ মালিক, এলবাস অর্থ পরিধান করা বা কাপড় পরা, আবিয়াত অর্থ সাদা। হাজা কফিল এলবাস আবিয়াত, এই মালিক সাদা কাপড় পরছে।